আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতের কর্মসূচির তারিখ পরিবর্তন। এদিকে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলছেন তারেক রহমান। জানাবো আন্দোলনকারীদের বিষয়ে। ঢাবি ভিসিকে শেখ হাসিনা রাজাকার ফাঁসি দিয়েছি, এবার তোদেরও ছাড়ব না। এবং সর্বশেষ জানাবো জামায়াতের ৩০০ প্রার্থীর তালিকা চূড়ান্ত, কেন নির্বাচন বিলম্বিত করব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের কর্মসূচির তারিখ পরিবর্তন। জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে আজ ১২ই আগস্ট বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে সোমবার রাতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন এক বিজ্ঞপ্তিতে জানান, অনিবার্য কারণবশত ১২ই আগস্টের পরিবর্তে কর্মসূচিটি আগামী ১৩ই আগস্ট একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে। এর আগে জামায়াত আজ মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানী বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় ওই কর্মসূচি পালনের কথা জানিয়েছিলেন। তবে তারিখ পরিবর্তন করে তা ১৩ই আগস্ট নির্ধারণ করে দলটি। প্রসঙ্গ, নির্বাচনের আগে সংস্কার কার্যকর, জুলাই সনদ বাস্তবায়ন, ভোটের অনুপাত পদ্ধতিতে নির্বাচন, লেভেল পেন্ডিং ফিল্ড সহ ৭ দফা দাবিতে রাজপথে নামতে গত বৃহস্পতিবার দলটির নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল জামায়াত। আগামীর নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ মাঠে নেই, আগামী নির্বাচন কি আর কঠিন হবে। আমি তখন বলেছিলাম, আগামীর নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন হবে। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে, দেশ পরিচালনার অভিজ্ঞতা বিএনপির আছে, তাই এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে দলটি। আগামী নির্বাচন প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে আমি বসেছিলাম। তখন আপনাদেরকে বলেছিলাম, আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাববে একটি প্রতিপক্ষ তো মাঠে নেই, আগামীর নির্বাচন কি আর কঠিন হবে। আমি তখন বলেছিলাম, আগামীর নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন হবে। ১ বছর আগে আমি বলেছিলাম, অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আজকে কি আমার কথার অর্থ বুঝতে পারছেন? আমার কথার অর্থ অনুধাবন করতে পারছেন? কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আগামী দিনে আমরা সফল হব ইনশাল্লাহ, যদি বিএনপি নামক পরিবারটির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করা। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে, সেগুলো মোকাবেলা করতে হবে। বিএনপিতে মানুষ আস্থা রাখতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, যে কাজ করলে দেশের মানুষ উপকৃত হবে তা বিএনপি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে নির্বাচিত করবে। এ নির্বাচন ঘিরে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে, তবে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা গেলে সব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। স্বৈরাচাররা দেশের স্বার্থ চিন্তা না করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা যখন দেশ লুটপাট করেছিল রাষ্ট্র মেরামতে, তখন বিএনপি ৩১ দফা দাবি ঘোষণা করেছিল। যারা এখন সংস্কার বলে দাবি তুলছেন, বিএনপি ২.৫ বছর আগে সংস্কারের দাবি তুলেছিল। এখন সময় এসেছে গণতান্ত্রিক উপায়ে এইভাবে নেতা নির্বাচনের। আন্দোলনকারীদের বিষয়ে ঢাবি ভিসিকে শেখ হাসিনা রাজাকার ফাঁসি দিয়েছি, এবার তোদের কেউ ছাড়ব না। আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তানজুল ইসলাম।
তার এই বক্তব্যের সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের টেলিফোনের কথোপকথন তুলে ধরেন সোমবার ট্রাইব্যুনালের চানখারপুল গণহত্যা মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তানজুল ইসলাম শেখ হাসিনা ও ঢাবির সাবেক ভিসির ফোনালাপ তুলে ধরেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কামালের কথা হয়েছিল গত বছরের 14 জুলাই। ওই কথোপকথনের বিষয়ে চিফ প্রসিকিউটর তানজুল ইসলাম বলেন, সেই দিন কামাল বলেছে প্রত্যেকটা হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলেমেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। এরপর শেখ হাসিনা বলেন, তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিচ্ছি। তখন কামাল বলেন, জি জি জি। এরপর শেখ হাসিনা বলেন, আগে একবার করেছো? পরে কামাল বলেন, ওই রকম একটা প্রস্তুতি লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে। এই সময় শেখ হাসিনা বলেন, লাঠিসোঁটা নিয়ে বের হলে হবে না, আমি পুলিশ এবং বিডিআর তাদের সবাই রাজাকার। কি আশ্চর্য, কোন দেশে বসবাস করছি? জবাবে কামাল বলেন, জি 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 বলতেছেন, আমরা সবাই রাজাকার। শেখ হাসিনা বলেন, তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোমাদেরও তাই করব, একটাকেও ছাড়বো না, আমি বলে দিছি। এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি ধৈর্য ধরেছি, তারা আবার বাড়ছে। এরপর কামাল বলেন, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত। আপা, একটু ক্যাম্পাসের নিরাপত্তা আরেকটু বাড়ান, আর আমার বাসার ওইখানেও। তখন শেখ হাসিনা বলেন, ক্যাম্পাসের ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে বিজেপি, র্যাব এবং পুলিশের সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভেতরের লোক লাগতে বলেছি, ভেতরে কিছু রাখা আছে, এত বাড়াবাড়ি ভালো না। শেখ হাসিনা ও কামালের কথোপকথনের পুরোটাই সূচনা বক্তব্যে পাঠ করেন চিফ প্রসিকিউটর তানজুল ইসলাম। তিনি বলেন, সেই দিন মাকসুদ কামাল আরও বলেছিলেন, বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলে মেয়েকে মেরেছে, আরও 2-1টা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে পুলে সাদ্দাম, ইমন, সয়ন। ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে, আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরা আসছে। ছাত্রলীগকে সংবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। এবার শেখ হাসিনা বলেন, কোন দেশে বাস করি আমরা? এদেরকে বাড়তে বাড়তে রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই? সবগুলোকে ফাঁসি দিচ্ছি, এবার তোদেরকেও ছাড়বো না। তখন কামাল বলেন, হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক, এরপর আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করেছে, মেইন যারা আছে, এদেরকে বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে। শেখ হাসিনা বলেন, সব এইগুলোকে বাইরে করে দিতে হবে, আমি বলে দিচ্ছি, আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করব, ধরে নেব এবং যা অ্যাকশন নেওয়ার নেব। কারণ ইংল্যান্ডে এই রকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলে কতগুলি মেলে ফেলাই দিল না। জবাবে কামাল বলেন, জি জি জি। শেখ হাসিনা বলেন, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখায়া আজ এই পর্যন্ত কাটছে। এরপর কামাল বলেন, এটা তো আমরাও তো সহনশীল। আমি ছাত্রলীগকে বলেছি যে তোমরা কোনো ধরনের করতে যাইও না, যেহেতু আদালতের বিষয়, আদালতেই নিষ্পত্তি হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।